আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে, আর মস্কোতে দাঁড়িয়ে আছি বা হাঁটতেছি। রাশিয়ার মস্কো পুরাতন শহর, যেটা হচ্ছে এই মস্কো সেন্টার বলা হয়। এটা রেড স্কোয়ার একদমই পাশে। তো আমি ওইদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো এই এরিয়ার আশেপাশে যে বিল্ডিংগুলো আছে বা ঐতিহ্য স্থাপনাগুলো, তো সবগুলো অনেক পুরাতন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো এই এরিয়াটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু গড়ে ওঠে কিন্তু। তো আমি আশেপাশে এলাকাতে হাঁটাহাঁটি করব এবং এলাকায় একটু ঘোরাফেরা করব। আশেপাশে সব কিছু আপনাদেরকে দেখাবো। মস্কো শহর বা রাশিয়ার কিন্তু গোড়াপত্তন কিন্তু অনেক আগেই। রাশিয়ার যে মেন দুটো বড় শহর আছে, সেন্ট পিটারবার্গ এবং মস্কো, তো এই দুটো শহরই কিন্তু মেন শহর। তো আগে রাশিয়ার যে রাজধানী ছিল এটা সেন্ট পিটারবার্গে ছিল কিন্তু। তো রাশিয়ার যে রাজধানী মস্কো, এটা কিন্তু বেশি দিন হয়নি। তো রাশিয়ার যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে, এই দুটো শহর বেস করে কিন্তু ওই সেন্ট পিটারবার্গ এবং হচ্ছে মস্কো, এই দুটো আছে মেন শহর। তো এখানে একটা লেক টাইপের আছে, মস্কো বা নদীর শাখা নদী। তো এটা আমি রাস্তাটা পার হব। তো এই দুইটা শহরের যে যেমন হচ্ছে পার্লামেন্ট যে অধিবেশনগুলো, সেটা মস্কো শহরেও করে এবং অনেক সময় সেন্ট পিটারবার্গেও করে। তো সেই জন্য মস্কো শহর এবং সেন্ট পিটারবার্গ শহরটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাও রাস্তা পার হয়ে যাই। তো এই পাশে কিন্তু একটা ইয়ে আছে, লেক টাইপের আছে। দেখেন কত কবুতর, দেখুন আমার পিছনে কিন্তু কত কবুতর। দেখেন এখানে কত কবুতর। এই কবুতর কিন্তু ওরা কিন্তু -10, 20, 15, 20-এ কিন্তু ওদের কোনো কিচ্ছু না, কিন্তু ওরা কিন্তু ওইভাবে সার্ভাইভ করে। তো এখানে সব কবুতর থাকে কি জন্য? দেখেন এই বিল্ডিংয়ে হাজার হাজার কবুতর, আর এখানেও কিন্তু অনেক কবুতর। ওরা ভাবছে কি আমি খাবার দিতে আসছি, সেই জন্য ওরা কিন্তু ওই বিল্ডিং থেকে, দেখেন বিল্ডিংয়ের উপরে ওই অনেক কবুতর বসে আছে কিন্তু। যখন কেউ এখানে খাবার দিতে আসে তখন কিন্তু আসে ভিড় করে কিন্তু। দেখেন এখানে মস্কোতে ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু এরকম হাজার হাজার কবুতর। তো আপনি মানুষ মারলে তেমন কোনো সমস্যা না, কিন্তু আপনি কোনো যদি অতিথি পাখি বা কুত্তা, বিড়াল প্লাস এসব পাখি যদি মারেন, তাহলে আপনি কিন্তু মানে খুবই বড় ধরনের ঝামেলা হয়ে যাবে কিন্তু। তো রাশিয়াতে কখনো কোনো কেউ ভুলেও কিন্তু এসব পাখি মারে না। তখন সামনের দিকে যাই। আর এটা লেক টাইপের। আর আমাদের যেমন পুরান ঢাকায় সব চিপা চিপা রাস্তা, একটা গাড়ি ঢুকলে একটা ঢুকতে পারে না। এই মস্কো যেহেতু অনেক আগে গোড়াপত্তন হয়, রাস্তা মস্কো সেন্টারে কিন্তু রাস্তা কিন্তু অনেক চিকন চিকন। দেখেন এটা হচ্ছে মস্কো নদীর শাখা নদী, এটা মস্কো নদীর মেন নদী না। দেখেন এদিকের রাস্তাগুলো সব ওয়ান ওয়ে, কারণ টু ওয়ে করার কোনো অপশন নাই, কারণ অনেক সব কিছু অনেক চেপা। দেখুন এখানে ওই সামনে দেখা যাচ্ছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল দেখা যাচ্ছে। আমরা প্রায় অলমোস্ট রেডি করে কাছাকাছি চলে এসেছি। দেখেন জায়গাটা অসাধারণ। আমি 360 ডিগ্রি একটা ভিউ দেখাই, তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে কিন্তু। দেখেন কারণ এখন যেহেতু রাশ আওয়ার, তো যারা অনেক কোটিপতি মিলেনিয়ার তারা তো আর ইসে চলবে না, ওই মেট্রো তো চলবে না। আর সব জায়গায় যেখানে মেট্রো নাই, কোনো ইমার্জেন্সি যাওয়ার জায়গায়, ওখানে কিন্তু এই বাসে কিন্তু মানে প্রাইভেট কার বা উবার বা ট্যাক্সি এসবে কিন্তু ভরসা কিন্তু। দেখুন এই একটা বাস ঘুরতেছে ছোট রাস্তায়, বাস ঘুরতেও কিন্তু ঝামেলা কিন্তু। আর এটা যেহেতু মস্কো সেন্টারে, তো এখানে ওই যে ব্যাপারগুলো আছে, যে যানজট, এটা খুব ইজি ব্যাপার, কারণ রাস্তা একদমই চিপা। কোনো কোনো জায়গায় রাস্তা এই ওয়ান লেনের রাস্তা, দেখেন এই রাস্তা একদম পুরো ওয়ান লেন। তো দুইটা গাড়ি কিন্তু ওভারটেক করতে পারবে না কিন্তু। তো সামনের দিকে একটু আগাই।
আর এখানে যে কোনো কিছু ভেঙে যে মেট্রো করবে এটাও কিন্তু একটু ঝামেলা, কারণ সবগুলো স্থাপনা কিন্তু অনেক ঐতিহাসিক, অনেক পুরাতন। তারপরে এত চিপা রাস্তা হওয়ার পরেও মানে গাড়ি ঘোড়া অনেক সুশৃঙ্খলভাবে কিন্তু চলাফেরা করে, কিন্তু যেখানে সেখানে পার্কিং করে রাখে না। পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা অনেক পুরাতন একটা বিল্ডিং, কারণ মনে হচ্ছে কয়েকদিন আগে কিন্তু রং করছে কিন্তু। আর যে বিল্ডিং ডিজাইনটা দেখতেছেন এ সোভিয়েত ডিজাইন না, এটা সম্ভবত হচ্ছে রাশিয়ার আগে যার মানে বলশবিক বিপ্লব, যে তার আগে যে বিল্ডিং ডিজাইনটা ছিল ওইরকম স্ট্রাকচার কিন্তু। দেখেন দেখুন এই যে এখন রাস্তা পার হওয়ার জন্য সবুজ বাতি জ্বলা, সবুজ বাতি। আমরা এখন রেড স্কোয়ারের অপোজিট পাশে আছি। তো দেখেন এখন যদি আমি রেড স্কোয়ার ওই পাশে যেতে চাই তাহলে আমাকে নদী ব্রিজ উপরে উঠে ওই পাশে যেতে হবে। তো আমি ওই পাশে যাব না। এটা একটা হোটেল, তো আমি নদী পর্যন্ত যাই। এটা হচ্ছে মস্কোয়া নদী, তার ওই পাশে কিন্তু রেড স্কোয়ার। দেখুন তো আমাকে মেট্রো ধরার জন্য রাস্তার ওই পাশে যেতে হবে। তো আমি ভিডিও বেশি কন্টিনিউ করবো না, ব্রিজে উঠে ভিডিওটা কন্টিনিউ শেষ করব। চলুন। এই ব্রিজের মাঝখানে হাঁটার রাস্তা আছে, আমি হেঁটে হেঁটে উঠতে পারবো। আর খুব বাতাস আর ঠান্ডা কারণে কথা বলা কিন্তু অনেকটাই টাফ। দেখেন এই হোটেলটা কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করা। এখন অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে।
এই ব্রিজটা কিন্তু যথেষ্ট চওড়া দেখেন, আবার হাঁটার জন্য কিন্তু অনেক জায়গা রাখা। এই যে লাল যে স্ট্রাকচারটা দেখতেছেন, এটাই কিন্তু রেড স্কোয়ার শুরু এখান থেকেই। আর এটা হচ্ছে ক্রেমলিন, প্রেসিডেন্ট পুতিনের বাসভবন এবং প্লাস অফিসিয়াল অফিস। তো দেখুন মস্কোয়া নদী। আর আজকে আকাশে কিন্তু একদম পুরো মেঘলা মেঘলা অবস্থা আর প্রচুর শীত। তো গাইস, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু। আর রাশিয়া সম্পর্কে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, এরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।